রমজানে চড়ায় রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসা প্রতি কেজি সেঞ্চুরি হাঁকিয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। সপ্তাহ ধরে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী মুরগি 320 টাকা আর লেয়ার 330 টাকায়। এদিকে ইফতারে বিশেষ চাহিদা থাকা বিদেশি ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল আনার মালটার দাম প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। এছাড়া মুদি পণ্যে আগের ঊর্ধ্বমুখী মূল্য বহাল রয়েছে। একই অবস্থা মাছ ও মাংসের বাজারে। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই নিত্যপণ্যের বাজারে এই অবস্থা তৈরি হয়েছে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সাইম ও চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে সাইফুল মাহমুদ। প্রথমেই যাচ্ছি কারণ বাজারে সাইমের কাছে। সাইম, জানাবেন নিত্য পণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি মিতু, আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। এখানে কিন্তু বেশ কিছু সময় ধরে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখানে ভ্রাম্যমাণ আদালত করেছিলেন। কিন্তু আমি একটু আগে জানিয়ে রাখি যে আজকে বাজারে, বিশেষ করে সবজির বাজারে, নিত্যপণ্যের বাজারে আপনার বেগুন 150 থেকে 120 টাকা পর্যন্ত করে কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু 80 টাকা থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে হালি প্রতি। এবং মাংসের বাজারের দিকে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে ব্রয়লার মুরগি 120 টাকা এবং অন্যান্য যে মুরগিগুলো রয়েছে, পাকিস্তানি মুরগি রয়েছে, অন্যান্য মুরগিগুলো, এগুলো কিন্তু 300 টাকা থেকে 320 টাকা থেকে বিক্রি হচ্ছে। এবং গরুর যে মাংসের কেজি প্রতি কিন্তু 750 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। এটা কিন্তু রাজধানীর যে বাজার ভেদে কিন্তু দাম ওঠানামা করে। আমরা সকালে হাতিপুল বাজারে ছিলাম, সেখানে কিন্তু কেজি প্রতি কিছু বাড়তি দামে বিক্রি হচ্ছিল। কারওয়ান বাজারে হাতিপুল বাজারের থেকে কিছুটা কম মূল্যে বিক্রি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছি যে এখানে ভোক্তা অধিকার যখন অভিযান করছিলেন, এখানে লেবুর হালি প্রতি 80 টাকা দরে বিক্রি করা হচ্ছিল। কিন্তু ভোক্তা অধিকারের অভিযানে যেটা বেরিয়ে আসলো যে আরও থেকে সেই লেবুই কিন্তু 52 টাকা হালিতে বিক্রি হচ্ছিল। এই আমরা ভোক্তা অধিকারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে রমজানের শুরুতে থেকেই কিন্তু বাজারে এই নিত্যপণ্যের বাজারে কিন্তু কোনো ধরনের সরবরাহ ঘাটতি না থাকলেও ব্যবসায়ীরা কিন্তু এখানে তারা বাড়তি দাম নিচ্ছেন। এবং এই দামটা এটা কিন্তু প্রতি বছরই বাংলাদেশে হয়ে থাকে। অর্থাৎ রমজান উপলক্ষে মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে পণ্য ছাড় দেয়, দাম কমিয়ে নেয়, সেখানে কিন্তু বাংলাদেশে ঠিক উল্টো চিত্র। এখানে রমজানের শুরুতেই ব্যবসায়ীরা কিন্তু অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছে। এখন পর্যন্ত আমরা কিন্তু এটাই দেখতে পেয়েছি। এবং ভ্রাম্যমাণ আদালতের যারা ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছেন। তারা বিভিন্ন ব্যবসায়ীকে তারা জরিমানা করছেন যারা এই ধরনের অতিরিক্ত দাম নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন সহকর্মী সাইফুল হক। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সাইফুল, জানাবেন চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারের কি অবস্থা? জি সাইম, আপনাকে ধন্যবাদ। আমি যদি আসলে চট্টগ্রামের বাজারের কথা বলে থাকি তাহলে কিন্তু সবসময় চট্টগ্রামের বাজার একটু ঊর্ধ্বমুখী থাকে। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। তবে রমজানের সালাতের যে আইটেম সেগুলো কিন্তু আসলে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমি যদি শশার কথা বলে থাকি, শশা বিক্রি হচ্ছে কিন্তু 60 থেকে 70 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা, 90 টাকা, 95 টাকা এবং 110 টাকা। গাজর বিক্রি হচ্ছে তাও 60 টাকা। তবে লেবুর দাম বরাবরের মতোই কিন্তু বাড়তি। লেবু কিন্তু রয়ে গেছে এখনো কিন্তু হালি 100 টাকা। লেবুর দাম কোনোভাবেই কিন্তু আসলে কমছে না। এবং একই সাথে যেই রমজানে আসলে যে বেগুন দরকার সেটাও বিক্রি হচ্ছে কিন্তু 60 থেকে 70 টাকা। তবে দাম বাড়েনি। যে সবজি কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। কোনো সবজির দাম কিন্তু বৃদ্ধি পায়নি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন এবং ক্রেতারাও কিন্তু সবজির উপরে সন্তুষ্ট। তবে সবসময়ের মতো চট্টগ্রামের গরুর বাজারের দাম এখনও বৃদ্ধি। 950 টাকা থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে, যেটা হাড় ছাড়া। এবং হাড়যুক্ত গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা। ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা কেজিতে। দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায় এবং দেশি মুরগিতে 50 টাকার মতো কেজি প্রতি কমেছে। সোনালী মুরগি আগের দামই রয়েছে, 330 টাকাতে রয়েছে। তবে সব ধরনের মাছের দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। যদি বলে থাকি আসলে এই মুহূর্তে কিন্তু লবণাক্ত পানি এবং মিঠা পানির মাছের মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এরপরও কিন্তু মাছের দাম কিন্তু বৃদ্ধি, কোনোভাবেই যে আসলে এটা কমবে
সেটাও না। দেখা যায় যে আসলে চট্টগ্রামের বিভিন্ন বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে। আসলে যতক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় ততক্ষণ পর্যন্ত এরপরে কিন্তু ব্যবসায়ীরা তাদের যেই মনোভাব সেখানে কিন্তু তারা ফেরত যান। কোনোভাবে যে তারা যে আসলে এই রমজান উপলক্ষে কিছুটা সহনীয় পর্যায়ে রাখবেন সেটা কিন্তু না। এখানে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলেছেন আসলে যতক্ষণ পর্যন্ত অভিযান ততক্ষণ এরপরে ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের আগের অবস্থানে ফেরত যাচ্ছে। কোনোভাবেই যে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। তবে যারা এখানে সাধারণ ক্রেতা রয়েছে সেটির কয়েকটা কারণ দেখিয়েছে, বিশেষ করে অভিযানের পরবর্তীতে ফলো আপ যদি করা যায় তাহলে কিন্তু আসলে বাজার কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। তবে একটা বিষয় জানি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।